মাছের মাথা দিয়ে বাঁধাকপি একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। একটা বাঁধাকপি সরু সরু করে কেটে নিয়েছি, এরই সাথে লাগবে আলুগুলো কিন্তু মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছি। তার সাথে লাগবে টমেটো, পেঁয়াজ ও ধনেপাতা। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজার পর দিয়ে দিতে হবে টুকরো করে কেটে নেওয়া আলু, টমেটো। এরই সাথে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে। তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা বাঁধাকপি কাটার পর কিন্তু আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, এতে করে বাঁধাকপি থেকে এক্সট্রা জলটা বেরিয়ে আসবে এবং বাঁধাকপি খুব সুন্দর নরম হয়ে যাবে। বাঁধাকপি অ্যাড করার পর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তারপরে ফিরে এসেছি। এই সময় মাছের মাথাটা অ্যাড করে দিয়ে খুন্তির সাহায্যে মাথাটা ভালো করে ভেঙে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মাছের মাথা আমি আগে ভেজে রেখেছিলাম, সেই জন্য আপনাদের দেখালাম না। মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি হয়ে গেছে। ফাইনালি ধনেপাতা কুচি ও গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব।